আমি শুরুতে বলেছি কয় পদ্ধতিতে শয়তান কোরআন থেকে দূরে সরায়? দুইটা। শয়তানের চক্রান্তের পদ্ধতি হচ্ছে চারটা, কিন্তু কোরআন থেকে দূরে সরানোর মৌলিক পদ্ধতি বলেছি আমি যা বুঝেছি দুইটা। একটা হচ্ছে বিধান ধরে ধরে দূরে সরায়, আরেকটা হচ্ছে টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরায়। এবার আসেন একটু দেখাই টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরানোর চক্রান্ত কি চলছে। দেখেন, শয়তান তো প্যাকেট পাল্টাবেই। সময়ের আলেম হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে প্যাকেট ছিঁড়ে আপনাদেরকে ভিতরের বিষ দেখায় দেওয়া। কথা ঠিক আছে না? আমি একটা উদাহরণ দিব, বেশি দিব না, সময় তো ঘনিয়ে আসছে যাওয়ার। দেখেন, বাংলাদেশের যে সমস্ত দিবস আছে, জাতীয় দিবস 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, 15ই আগস্ট, এই জাতীয় যত দিবস আছে, এই দিবসগুলোতে স্কুল কলেজ তো বন্ধ থাকে, তাই না? আপনাদের এদিকে কি হয় তখন? ওই বন্ধের দিনগুলোতে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা হয় না? হয় না? এই প্রতিযোগিতায় দেখবেন একটা আইটেম, যেমন খুশি তেমন সাজো, আছে নাকি? বাচ্চারা যার যেমন ইচ্ছা সাইজা অডিয়েন্স আর বিচারকের সামনে যায় অভিনয় করে দেখায়, যারটা পারফেক্ট হয় সে পুরস্কার পায়। দেখেন না আপনারা? কথা বলে না। এই যেমন খুশি তেমন সাজার একটা নতুন সাজ আমাদের কানে আসছে। সেটা হচ্ছে একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজানো হয়, বাচ্চা মেয়ে। একটা ছোট্ট বাবুকে, ছেলেকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজানো হয়। ওরা কি করে? ওরা ওই ছেলেটা, ওই যে বাচ্চা মেয়েটা যাকে যুবতী মেয়ে সাজানো হয়েছে, তার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবেই রাজাকাররা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, থিয়েটার, নাটক যেগুলো হয়, দুইটা চরিত্র থাকে সাধারণত, একটা ভিলেন চরিত্র আর একটা নায়ক চরিত্র, একটা গাদ্দার আর একটা ভালো নায়ক। এই দুই চরিত্র ওরা সাজায় কিভাবে? নায়ককে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করায়া দেখায়, আর ভিলেন গাদ্দার যেটা নষ্ট চরিত্র, তাকে দিয়ে সমাজের সব খারাপ কাজগুলো করে দেখায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই যে ভিলেনটা, গাদ্দারটা, ওই গাদ্দার সাজানোর ক্ষেত্রে ওরা কি করে? ওই গাদ্দারের, ভিলেনের মাথায় টুপি লাগায়া দেয়, মুখে দাড়ি লাগায়া দেয়। আল্লাহ তাআলা কোরআন শিক্ষাকে আনছেন 2 নম্বরে, মানুষ সৃষ্টি আনছেন 3 নম্বরে। আল্লাহ যেন আমাকে বলছেন, আমাদেরকে বলছেন, এরে বান্দা, আমি তোমাদেরকে আগে বানাইছি, তারপরে কোরআন শিখাইছি, ঠিকই আছে, কিন্তু আমি কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলাম? তোমাকে এই কথা বোঝানোর জন্যে যে তুমি যে নিজেকে পরিচয় দিবা তুমি মানুষ, এই পরিচয় দেওয়ার আগে কোরআনই শিক্ষা লাগবে। যদি কোরআনই শিক্ষা থাকে তাইলে তুমি মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা বোঝার জন্য একটা উদাহরণ শুনলে খুব ক্লিয়ার হয়ে যাবে। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এই কথা কি ভুলা যায়? মহাব্বতের নাম। ও এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি কোত্থেকে সন্তান নিব, এটা আমার ইচ্ছা, যেখান থেকে খুশি সেখান থেকে সন্তান নিব। নাউজুবিল্লাহ পড়েই লাইলেন। আমি তো বলি মাশাআল্লাহ। কেন মাশাআল্লাহ বলছি? কারণ ওর ওই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের সিরিয়াল আমার বুঝে আসছে। আল্লাহ যে বলেছেন আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি মানুষ, না হলে দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমাও বুঝাই দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনই শিক্ষায় শিক্ষিত না, তাই আমি যা বলি এগুলা মানুষের কথা না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? কুত্তার তো চুল থাকে না। তো
এই কুত্তার তো চুল আছে, এই জন্য আমি আর নাম দিছি কি সুল্লা কুত্তি, বুঝছেন না? সুল্লা কুত্তি এটা হলো এক ব্যাখ্যা। এটা আমাদের আলোচনার জন্য লাগবে না এই ব্যাখ্যা, যেটা লাগবে ওইটা শোনেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান বলেন, আপনারা আমার সাথে বলেন, উপরে মাঝখানে কোরআন বলেন, নিচে ইনসান, নিচে কি আবার বলেন, উপরে রহমান মাঝখানে কোরআন। ভুল করলে মুরগি বানাই দেবো কিন্তু। উপরে মাঝখানে নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে আর সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। মানুষ কোরআনী শিক্ষায় শিক্ষিত হবে তো রহমানের সাথে মানুষের সম্পর্ক হবে। কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তো বান্দা মানুষ রহমান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে কোরআনী শিক্ষা থেকে দূরে সরায়া আল্লাহ থেকে আমাকে বিচ্ছিন্ন করা, সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দেওয়া। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক। পোলা পাইন, তোরা আমার সাথে কথা না বললে কিন্তু আমি হুজুরে মাইক দিয়ে যাবো, গাড়ির টিকিট কাটা আছে, আমার টেনশন নাই। বল, শয়তান চালাক না বাটপার? চালাক আর বাটপার এক জিনিস না। চালাক তো হলো যার মাথায় মগজ আছে, বুঝ আছে। বলে বুঝ আছে কি নাই বুঝবো কেমনে? তো আল্লাহ বলেন যে সৃষ্টি দেখা স্রষ্টা চিনে, বোঝা গেল ওর মাথায় বুঝ আছে। কথাকার সূরা আলী ইমরানে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে এই সৃষ্টির মধ্যে সে তার রবের অস্তিত্ব খুঁজে পায়। যেহেতু শয়তান রব মানে না, বুঝতে হবে শয়তান চালাক না। কি আরো জোরে? খালি বাটপার না, আরো কিছু আছে। একজনে বলস না, একটা হিরিস নিয়ালা। সাবাস, মাশাআল্লাহ। শয়তান খালি বাটপার না, কি বাটপার? ওরে বাটপার, মাশাআল্লাহ। আমাদের এক ভাই শব্দ একটা বলছেন, আল্লাহ কবুল করছেন। জবানে বরকত আছে, বোঝা গেল। আল্লাহ বরকত আরো বাড়াইয়া দেন। আল্লাহ বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তান নিজেও বলেছে আমি এক পদ্ধতিতে ধোঁকা দেব না। কোথায়? আল্লাহ জানাইছেন কোরআনে সূরা আরাফ আয়াত নম্বর 17, শয়তানের কথা। আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলে, আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে দিয়ে আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। সামনে দিয়ে জোরে কও, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কটা হইল? শয়তান এক পদ্ধতিতে মানুষকে ধোঁকা দিবে না, এটা শয়তান চ্যালেঞ্জ করেছে। কাকে? আল্লাহকে। একটু বুঝেন, শয়তান নিয়ত করছে আপনারে ওর পেশাব ব্যবহার করাইব। কথার কথা, মুরব্বীরা কষ্ট নিয়েন না, মাইন্ড করেন না। বাচ্চাদেরকে বুঝাইতে কত পদ্ধতি আমাদেরকে অবলম্বন করা লাগে। শয়তান নিয়ত করছে শয়তানের পেশাব ব্যবহার করাইব। শয়তানের সিস্টেমটা বুঝাইতেছি। আমার হাতে কি বক্স, ভিতরে কি? শয়তান টিস্যু ডিরেক্ট খুলছে।
খুইলা এর মধ্যে শিশু করছে, শিশু বুঝেন তো, করে আপনার কাছে পেশ করছে, কাকা কিরে সৌদি আরব থেকে আনছি 1 নম্বর আতর, ব্যবহার করেন, দিল ঠান্ডা হয়ে যাবে। আপনি কাছে নিয়ে দেখেন সুবহানাল্লাহ, মানুষের পেশাব যেই গন্ধ আর এটা শয়তানের পেশাব। থুর খবিস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান দেখছে ধরা পড়ে গেছে, এর সিস্টেমটা বুঝাইতেছি। হ্যাঁ সাকরেত করে বলছে এই নতুন পোটলা দে। বস কোনটা দিব? বলে একটা পানির বোতল দে। তো এই পানির বোতলের মধ্যে পেশাব করছে, হালকা একটু কালার ধরছে, তাই না বলতেছেন এ খা। বলে কি জিনিস? বলে খেজুরের রস। আপনি খাইতে নিয়ে দেখেন যে সুবহানাল্লাহ, ধুরো খবিস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান দেখছে কাজ হয় নাই, তো সাগরেদদেরকে বলে এই পোটলা আরেকটা ল। বস কোনটা দিব? তো বলে ফ্লাস্ক দিয়ে একটা, ফ্লাস্ক। তো একটা ফ্লাস্ক আনছে, ফ্লাস্কের মধ্যে পেশাব করছে, শীতকাল আছিল, একটু একটু ধোঁয়া উড়ে। তা আপনারা নিয়ে বলেন এ খা। কি জিনিস? কয় চা। খাইতে নিয়ে দেখেন সুবহানাল্লাহ, এত দুর্গন্ধ, ধুরো খবিসের হাড্ডি জান থেকে। ভিতরে জিনিস কিন্তু এক, খালি পোটলা পাল্টাইছে, প্যাকেট পাল্টাইছে, ভাণ্ড পাল্টাইছে। দোস্ত আজকে শয়তান আমাকে আপনাকে ধোকা দেয়। ধোকা ওই পুরাণগুলাই, শুধুমাত্র প্যাকেট পাল্টায়, মোড়ক পাল্টায়, সিস্টেম পাল্টায়। সময়ের আলেমদের কর্তব্য হচ্ছে আপনাদেরকে ধরে ধরে দেখায়া দেওয়া, প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে বুঝাইয়া দেওয়া, ও ভাই দেখো ভেতরের জিনিস কিন্তু আগেরটাই। কোরআন থেকে দূরে সরানো শয়তানের চূড়ান্ত টার্গেট, এটা মাথায় রাখেন। আমাদের গোড়া ঠিক রাখেন কথার। এই টার্গেট বাস্তবায়নও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই। ওই যুগে পদ্ধতি গ্রহণ করেছিল কি? আবু জাহেলদেরকে দিয়ে বলাইছিল লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতেও দিবা না। আপনি কি ভেবেছেন এই যুগেও কোরআন থেকে দূরে সরাইতে একই পদ্ধতি গ্রহণ করবে? না, শয়তান বড় বাটপার। শয়তান কি পদ্ধতি গ্রহণ করেছে? মৌলিকভাবে আমি 2 ধরনের পদ্ধতি খুঁজে পাইছি, আমি যতটুকু বুঝেছি। এক হচ্ছে কোরআনের বিধান ধরে ধরে আমাকে আপনাকে দূরে সরানোর চক্রান্ত, আরেক হচ্ছে টোটালি দ্বীনি শিক্ষা থেকে আমাকে আপনাকে দূরে সরানোর চক্রান্ত। আমি দুইটা উদাহরণ দিই, আমার কথা শেষ হয়ে যাবে। আমাদের আরেক ভাই, আপনাদেরই সন্তান, মাওলানাও আছেন, চলে আসবেন, অনেকক্ষণ হয়েছে আসছেন, কথা বলবেন তিনি। আকাশের অবস্থাও ভালো না, মাঝে মাঝে দেখি বিজলি চমকাইতেছে। আমি কাম সেরা যাইতেছি গিয়া, এরপরে কি হইল আল্লাহ জানে। দোয়াও করতে পারি না, আল্লাহ বৃষ্টি দিয়েন না। যেই অবস্থা দেশের, ওই দিন এক মাহফিলে গেছি, দেখি আকাশ কেমন কেমন করে। তা আমি আল্লাহ বৃষ্টি দেন। মানুষ অবাক হয়ে গেছে, মাহফিল তো শেষ হয়ে যাবে, তোমার ঘোড়া টিমের মাহফিল লয়ে বই রয়েছ, সারা দেশের মানুষ কষ্ট পাইতেছে। এমন হাজার মাহফিল বাদ দিলে কি বেটা বৃষ্টি দরকার, রহমতের বৃষ্টি। তো আসুক ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে না? আপনারা না ঘাবড়াই যাবেন আবার বৃষ্টি আইলে, আসুক। তো বলছিলাম কোরআন থেকে দূরে সরানোর পদ্ধতি মৌলিকভাবে কয়টা বলেন? আমার সাথে মুখস্থ করেন, পড়া কয়টা? এক, বিধান ধরে ধরে কোরআন থেকে দূরে সরা। আরেক, কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরায়। দুইটা উদাহরণ দিলেই আমার কথা শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। 1 নাম্বার উদাহরণ দিচ্ছি, বিধান ধরে ধরে কোরআন থেকে যে দূরে সরায় শয়তান। শরীয়তের একটা বিধান, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন 2 জন নারী যা পাবে 1 জন পুরুষ সমান পাবে। বলেন এই বিধান কার? সবাই বলেন তো, এই বিধান কার? আয়াতটার তর্জমা সহজভাবে আমরা এমনি করি, আমি যেভাবে বলি আমার সাথে বলেন, সবাই বলেন, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা। সবাই না বললে পড়া মুখস্থ হবে না। বলেন মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। বলেন তো চিল্লায়া বিধান কার? শয়তান শুরু করছে চক্রান্ত, এই বিধান থেকে মানুষকে দূরে সরাইতে হবে। নানান ভাবে মানুষকে ফুসলাইছে। কি বইলা? একই বাবার সন্তান, ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। এটা কেমন কথা?
কিন্তু মানুষ ইমানদার, শরীয়তের বিধান এই জন্য মেনে নিচ্ছে। শয়তান দেখছে এইভাবে চলবো না, একটা চটকদার স্লোগান বানাইতে হবে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো শয়তান একটা চটকদার স্লোগান বানাইছে, সেই স্লোগানটা হচ্ছে সমান অধিকার। বলেন স্লোগানের নাম কি? আরে কথা বুঝেন না আপনারা? সমান অধিকার। যে এই স্লোগান বানাইছে, এখন বহু ভালো মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়ে গেছে। আরে আমার এক মুসল্লি একদিন আমাকে বলতেছে, হুজুর যাই বলেন এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি একদম মুখের উপর বইলে দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না নাকি? এটাও আমার কথা না, আসলে কোরআনের কথা। সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই। তারপরেও তো আপনাকে লাগে, যেন না লাগে ক্লিয়ার করার দায়িত্ব আমরা যারা কথা বলি, আমাদের মানুষের ব্রেন সাফ করা, ওয়াশ করা। এটা বুঝার জন্য যে একজন ছেলে যা পায় মেয়ে কেন অর্ধেক, মেয়ে যা পায় ছেলে কেন ডবল, এটা বুঝার জন্য একটা উদাহরণ শোনেন। হুজুর মাদ্রাসার বাজার করাবেন, কথার কথা। বোর্ডিং ম্যানেজারকে ডাক দিছে, ভাই বাজারে কত লাগবে? তো বলে 5000 টাকা। হুজুর গয়না 5000 টাকা দিছেন। সবাই বলেন এই 5000 টাকা কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য? টাকা দেওয়ার পরই হুজুরের একটা ছোট্ট বাচ্চা এসে বলে, আব্বা বলে আমিও একটু বাজারে যেতে চাই। ঠিক আছে যাও। তো ছেলে একটু কেমন মোড়ামুড়ি করতেছে। তো বাবা আর মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। ওর মোড়ামুড়ি দেখে হুজুর বুঝছেন ও কি বলতে চায়। পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে দিয়েছেন, নাও মজা খাইও। কি জন্যে? আগে দিছেন কত? কি জন্যে? এখন দিছেন কত? কি জন্যে? কথা না বললে আমি যাবো গা। কি জন্যে? যেই ওকে 100 টাকা দিছে ও এমন এক মোচড় মারছে। হ্যাঁ কি হয়েছে? আরে কি হয়েছে বলবো না। আশ্চর্য, কি হয়েছে বলবা তো? বলে আমি 100 নিব না। কত নিবা? বলে আমার 5000 দেওয়া লাগবে। 5000 কেন? বলে ওনারে দিছে। আরে উনি তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। বলেন আপনারা এই যে অধিকারের দাবিটা, সমান অধিকার, এই অধিকারের দাবিটা যৌক্তিক না পাগলামি? জোরে বলেন। ওরা এই নারীবাদীরা এই পাগলামির, সমান অধিকারের নামের এই পাগলামি আমাকে আপনাকে গিলাতে চায়। কেন? এইবার বুঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? সবাই বলেন। মেয়েকে ভাগ দিছেন কয়টা? আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা, কিন্তু দায়িত্ব দিছেন 4টা। মেয়েকে ভাগ দিছেন 1টা, দায়িত্ব আমি যেভাবে বলি পোলাপান ওইভাবে বলবা, যেন ওদের কলিজায় যায় লাগে। খবরদার ব্যতিক্রম করবা না। ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। আহা বললো না তো কেউ। কথা বুঝেন নাই আপনারা? না না, এইভাবে বললে হবে না, আমি যেভাবে বলছি ওইভাবে। ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। আবার আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। সাবাস। ছেলেকে 2 ভাগ, দায়িত্ব 4টা কেমনি? বুঝেন, আল্লাহ ছেলেকে যেন বলছেন, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের।
খেয়াল করছেন? এবার বলেন ভাগ কয়টা? দায়িত্ব 4। দায়িত্বের জন্য ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্য? এই 4 গ্রুপকে বাজার করে খাওয়াইতে। বলেন কিসের জন্য? বলেন এই 2 ভাগ ছেলেকে দিছে কিসের জন্য? বাজার করার জন্য। সহজে বলেন কিসের জন্য? যদি কোন আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব বলে কেমনি 0? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার না, তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার না, তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার না, তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার না, তোমার ভাইয়ের। বলে দায়িত্ব ভাগ কয়টা? জোরে বলেন। দায়িত্ব বলে ভাগ আছে কিন্তু দায়িত্ব নাই, তো ভাগ কেন দিছে? বাজার করতে, মজা খাইতে। বলেন জোরে বলেন। ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? বাজার করতে। মেয়েকে ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও সমান ভাগ দেওয়া লাগবে, এই দাবিটা যৌক্তিক না পাগলামি? শয়তান দেখছে সর্বনাশ, হুজুররা যেমনি বুঝাইয়া বুঝাইয়া স্লোগান দেওয়া দেওয়া পরামর্শ করায়, সিস্টেম এটা চলবো না। এই কইরে তোরা? জি বস। পোটলা আরেকটা ল। মনে আসেনি সিস্টেম? বস কোন পোটলা দিব? তো শয়তান বলে নতুন পোটলা দে একটা, এই যুগের বড় ফেতনা। বলে কোনটা দিব স্যার? বলে ট্রান্সজেন্ডার। বলেন কোন পোটলা? শব্দটার সাথে আপনারা পরিচিত না, অনেকে আমরা জানি, কিন্তু আপনি পরিচিত না হলে কি হবে? ওরা আপনার ঘরের মধ্যে এই চিন্তা চেতনা ঢুকায়া দিছে শরীফ থেকে শরীফার গল্পের নামে। আপনি ঘুমান, ভালো করে নাকে তেল দিয়া ঘুমান। এই জন্য এখন এই কথাগুলো না বুঝলেও শুনতে হবে, শুনতে শুনতে বুঝবেন ইনশাআল্লাহ। ট্রান্সজেন্ডারের আড়ালেও ওরা এই সমাজে নারী পুরুষের সমান অধিকারের ওই দাবি আদায় করতে চায়। বলে কেমনি? এটা তো বুঝতেছি না। তো একটু বুঝেন ট্রান্সজেন্ডার কি জিনিস, তারপর বুঝবেন ষড়যন্ত্রের গোড়া কোন জায়গায়। দেখেন ট্রান্সজেন্ডার কি জিনিস, এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে থার্ড জেন্ডার, যাকে আমরা বলি হিজড়া, তৃতীয় লিঙ্গ। এটা হচ্ছে আইনি নাম। শরীয়তে এই তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নাই, মাথায় রাখেন। আমার দিন আর শরিয়া বলেছে লিঙ্গ 2টা, জেন্ডার কয়টা? লিঙ্গ কয়টা? নারী আর। আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. মোহতারাম হাজরিন, মনে আছে নি কথা কোন থেকে আনছিলাম? সমান অধিকার মনে আছে? শরীয়ত বলে ছেলে পাবে 2, মেয়ে পাবে। খেয়াল করেন, শয়তান দেখছে ওইভাবে আগাইতে পারে নাই, তো নতুন প্যাকেট আনছে। নতুন প্যাকেটের নাম বলে ট্রান্সজেন্ডার দিয়া সমান অধিকার কেমনে বাস্তবায়ন করবে হুজুর? তো বুঝেন, যেহেতু আইনের সিস্টেমটা এমন, কোন মেয়ে যদি বলে, খেয়াল করেন, কোন মেয়ে যদি বলে আমার কেমন কেমন জানি লাগে, নিজের ছেলে ছেলে মনে হয়, তো এই আইন যদি হয় তো আইন বলবে সে ছেলে। এবার আসেন চক্রান্তের গোড়াটা বোঝার চেষ্টা করেন। এক বাবার 1 ছেলে 1 মেয়ে, বলেন ছেলে পাবে কয় ভাগ?
মেয়ে পাবে কদ্দুর। এখন নারীবাদী আর ট্রান্সজেন্ডারবাদীরা আইসা ওই মেয়েটারে খোঁচায় কি তুমি অর্ধেক পাইছো যে, বলে এটা আমাদের রাষ্ট্রীয় আইন। রাখো তোমার রাষ্ট্রীয় আইন। রাষ্ট্রের নতুন এক আইন হয়েছে, বলে কি নাম, বলে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন। বলে এই আইন হইলে বলে তুমি যদি এই আইনের আওতায় কোনো রকম আসতে পারো তো রাষ্ট্র তোমাকে ছেলের ভাইয়ের সমান দিতে বাধ্য। বলে কি করতে হবে, বলে শুধু তুমি বলবা আমার কেমন কেমন জানি লাগে। দেখেন অবস্থা, দেখেন অবস্থা, ঘুমান ভালো করে। এই মেয়ে যদি এখন বলে আমার কেমন কেমন জানি লাগে, বলে কেমন লাগে, আমার ছেলে ছেলে লাগে। যদি আইন হয় তো আইন বলবে সে ছেলে, তখন আর আপনি এই মেয়েকে অর্ধেক দিতে পারবেন না, আপনি তখন ভাইয়ের সমান তাকে দিতে বাধ্য। শয়তান এইভাবে ধরে ধরে কোরআনের প্রত্যেকটা বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরানোর চক্রান্তে মেতে আছে। আমি শুরুতে বলেছি কয় পদ্ধতিতে শয়তান কোরআন থেকে দূরে সরায়? দুইটা। শয়তানের চক্রান্তের পদ্ধতি হচ্ছে চারটা, কিন্তু কোরআন থেকে দূরে সরানোর মৌলিক পদ্ধতি বলেছি আমি যা বুঝেছি দুইটা। একটা হচ্ছে বিধান ধরে ধরে দূরে সরায়, আরেকটা হচ্ছে টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরায়। এবার আসেন একটু দেখাই টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরানোর চক্রান্ত কি চলছে। দেখেন শয়তান তো প্যাকেট পাল্টাবেই। সময়ের আলেম হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে প্যাকেট ছিঁড়ে আপনাদেরকে ভিতরের বিষ দেখায় দেওয়া। কথা ঠিক আছে না? আমি একটা উদাহরণ দিব, বেশি দিব না, সময় তো ঘনিয়ে আসছে যাওয়ার। দেখেন বাংলাদেশের যে সমস্ত দিবস আছে, জাতীয় দিবস 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, 15ই আগস্ট, এই জাতীয় যত দিবস আছে, এই দিবসগুলোতে স্কুল কলেজ তো বন্ধ থাকে, তাই না? আপনাদের এদিকে কি হয় তখন ওই বন্ধের দিনগুলোতে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা হয় না? হয় না? এই প্রতিযোগিতায় দেখবেন একটা আইটেম, যেমন খুশি তেমন সাজো, আছে নাকি? বাচ্চারা যার যেমন ইচ্ছা সাইজা অডিয়েন্স আর বিচারকের সামনে যায় অভিনয় করে দেখায়, যারটা পারফেক্ট হয় সে পুরস্কার পায়। দেখেন না আপনারা? কথা বলে না। এই যেমন খুশি তেমন সাজার একটা নতুন সাজ আমাদের কানে আসছে। সেটা হচ্ছে একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজানো হয়, বাচ্চা মেয়ে। একটা ছোট্ট বাবুকে, ছেলেকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজানো হয়। ওরা কি করে? ওরা ওই ছেলেটা, ওই যে বাচ্চা মেয়েটা যাকে যুবতী মেয়ে সাজানো হয়েছে, তার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবেই রাজাকাররা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, থিয়েটার, নাটক যেগুলো হয়, দুইটা চরিত্র থাকে সাধারণত, একটা ভিলেন চরিত্র আর একটা নায়ক চরিত্র, একটা গাদ্দার আর একটা ভালো নায়ক। এই দুই চরিত্র ওরা সাজায় কিভাবে? নায়ককে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করায়া দেখায়, আর ভিলেন গাদ্দার যেটা নষ্ট চরিত্র, তাকে দিয়ে সমাজের সব খারাপ কাজগুলো করে দেখায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই যে ভিলেনটা, গাদ্দারটা, ওই গাদ্দার সাজানোর ক্ষেত্রে ওরা কি করে? ওই গাদ্দারের, ভিলেনের মাথায় টুপি লাগায়া দেয়, মুখে দাড়ি লাগায়া দেয়। চলছে চক্রান্ত। উদাহরণ নাম্বার 3, 2013 ওই সময়ের কথাগুলো আপনাদের অনেকের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতাও নাই, মিত্রতাও নাই। ওরা জালেমের বিচার চাচ্ছে, তাই তো? আমরা প্রত্যেক ইমানদার 1400 বছর থেকে সব জালেমের বিচার চেয়েই তো আসছি, এটা নতুন কিছু নয়। আচ্ছা বাবা বসেন, পরে দিয়ে বড় হুজুর আসবে যখন তখন দিয়ে রাখেন। এটা বলে ওনাকে বোঝানোর কথা, বোঝানোর জন্য বলছি।
আমি বলেছিলাম মাদ্রাসা কি বোঝানোর জন্য বিপরীতটা আগে বুঝায় আসি। শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া রব থেকে বিচ্ছিন্ন করা। সমস্ত নবীদের টার্গেট ছিল আসমানি কিতাব উম্মতকে শেখায়া উম্মতকে রবের সাথে সম্পর্ক করে দেওয়া। এই মাদ্রাসাগুলো ওলামাদের টার্গেটও সেই নবীদের টার্গেট। শয়তান চায় আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরায় রব থেকে বিচ্ছিন্ন করতে। আর এই মাদ্রাসা হচ্ছে একটা সুতা, যেই সুতার এক গোড়ায় বসে আছে হযরতে উলামায়ে কেরাম, আরেক সুতার মাথা যেন ধরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। মাঝখানের সূত্রটা হচ্ছে মাদ্রাসা। উলামায়ে কেরাম সমাজের মানুষগুলোকে ধরে ধরে এনে ওই সুতার মধ্যে ধরায়া দেন। তারা ওই সুতা বেয়ে বেয়ে মাদ্রাসা শিক্ষা ধরে ধরে এই প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এটা হচ্ছে এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য। এই জন্য আমরা মনে করি কোন মাদ্রাসা কোন অঞ্চলের জন্য, যে কোনো অঞ্চলের জন্য এইরকম একটা খালেস দ্বীনি প্রতিষ্ঠান ওই অঞ্চলের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের জন্য আমাদের দোয়া করা দরকার। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, বলে আমিন। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে মিটায়া দেন। যারা এই প্রতিষ্ঠান করেছেন, 3 ভাই 3 দেশে থাকেন, 3 ভাইয়ের অক্লান্ত মেহনত, চিন্তা, ফিকির, সহযোগিতা এবং এলাকাবাসীর সকলের সহযোগিতা আজকে প্রতিষ্ঠান দাঁড়াইছে। আমরা আশা করব ইনশাআল্লাহ ধীরে 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 এই প্রতিষ্ঠান দেশ বিখ্যাত একটা প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি পাবে। সারা দুনিয়ার মানুষের কাছে ইলম ছড়ায়া দেওয়ার একটা মার্কাজ এই প্রতিষ্ঠান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ চাহে তো আবারও মোলাকাত হবে, আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই আল্লাহ তাআলা আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন। আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকেও দ্বীনের সাথে লাগায় রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর মুসাফির সংক্ষিপ্তটা দোয়া হইছে, একেবারে সংক্ষিপ্ত। রাজি নি আপনারা? আরো হুজুর আইতাই মহফিল, আপনারা রাজি তো? হ্যাঁ, রাজি রাজি সবই যাব আইতা ইনশাআল্লাহ। রাজি রাজি ইনশাআল্লাহ। সংক্ষেপ হুজুরটা দে, একবারে সংক্ষেপ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার সাথে বান্দাকে জুড়ে দেওয়ার জন্যে আমাদের কিছু ভাই, কিছু মুরব্বী যে ফিকির করেছেন মালিক, আয় মালিক, যে টাকাগুলো দুনিয়ার নানান কাজে এমনকি নিজের বাড়ির কাজেও ব্যয় করতে পারতেন, তা না করে আপনার বান্দাকে আপনার সাথে জুড়ে দেওয়ার জন্যে এই দ্বীনি প্রতিষ্ঠান তারা করেছেন। আল্লাহ মালিক, তাদের এই আমলকে, তাদের এই সহযোগিতাকে, আল্লাহ তাদের এই খরচ করাকে নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ আয় মালিক, এই মাদ্রাসাকে সারা দুনিয়ার ইলম আর হিদায়াতের মার্কাজ বানায় দেন। আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় গোটা অঞ্চলে হিদায়াতের নূর আপনি চমকে দেন। আল্লাহ সারা অঞ্চল থেকে শিরক বিদআতকে দূর করে দেন। আল্লাহ ইলমের আলোয় গোটা অঞ্চলকে আপনি আলোকিত করে দেন। আল্লাহ মাদ্রাসার উস্তাদ, ছাত্র, শিক্ষক সবাইকে আপনি কবুল করেন। এলাকাবাসীর দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আপনি বসায়া দেন। আল্লাহ বাংলাদেশকে নিয়ে নানা রকমের চক্রান্ত চলছে, আয় মালিক এই দেশকে সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ ওই অঞ্চলে যত মাইয়াত ঈমানের সাথে শুয়ে আছেন, আল্লাহ আমাদের এই আমলগুলোর ওসিলায় সমস্ত মাইয়াতকে আপনি মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে যেই মরহুমের নামে এই সুন্দর প্রতিষ্ঠান আল্লাহ সন্তানরা বাবার নামে করেছেন, আল্লাহ ওই বাবা মায়ের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আয় মালিক বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে আপনি হেফাজত করেন, ওলামাদেরকে হেফাজত করেন। আল্লাহ বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।